বাঙালি হিন্দুদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ, সকলে বাঙালি হিন্দুদের নিয়ে তারা দিনরাত চিল্লাচ্ছে, দিনরাত বলছে যে বাংলা ভাষা বাঁচাতে হিন্দুদের পাশে দাঁড়াবো। আর ওদিকে আসামে এনআরসির নামে 19 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষই বাঙালি, তাদের এনআরসি হয়েছে এবং তাদের স্থান হয়েছে ক্যাম্পে। তাই বিরোধী দলনেতা বা বিজেপির সকল নেতৃত্বের কাছে একটা কথা, আপনারা হিন্দুত্ব বাঙালি বলবেন না কেন? জানেন, আজ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল, সেখানে তারা বাংলা ভাষায় কথা বলছে বলে তাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলছে। আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষাটা বলা কি অন্যায়? তখন বিরোধীরা কোনো কথা বলছে না। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে। আপনারা রাজনীতির খেলা খেলছেন ভোটের আবহাওয়ার আগে। আপনারা বাঙালিকে ভালোবাসতে শিখুন, তারপর বাঙালির কাছে ভোট চাইবেন। শুভেন্দুবাবু। লক্ষ মানুষের নাম বাদ। এই 19 লক্ষ মানুষের মধ্যে কতজন বাঙালি হিন্দু ছিলেন জানেন? এই 19 লক্ষের মধ্যে প্রায় 12 লক্ষ মানুষ ছিলেন বাঙালি হিন্দু, যারা বছরের পর বছর ভারতে বসবাস করেছেন, যাদের পূর্বপুরুষ এই দেশেই জন্মেছেন। সেই 12 লক্ষ হিন্দু বাঙালিকে বলা হলো তোমরা নাগরিক নও। বিজেপি বলেছিল সিএ দিয়ে নাগরিকত্ব দেবে, কিন্তু আজ পর্যন্ত কতজন হিন্দু বাঙালি নাগরিকত্ব পেয়েছেন? এই বাংলায় বিজেপি ভোট চায় বাঙালির হিন্দুর নামে, কিন্তু যখনই নাগরিকত্বের কথা ওঠে তখনই বাঙালিকে ফেলে দেয় অন্ধকারে। বিজেপির হিন্দুত্ব মানে শুধুই উত্তর ভারতীয় মাছ মাংসহীন রাজনীতি। আমরা বাঙালি হিন্দুরা ওদের কাছে শুধুই ভোট ব্যাংক। যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ থাকি, বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন, প্রচুর দিল্লির মানুষ থাকেন, প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন, সাউথ ইন্ডিয়ার মানুষ, সবাই থাকে বাংলায়। যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন, কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত। অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা, তাদের লাঞ্ছনা করা, তাদের আটকে রাখা। দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি না বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন, তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে।